পশ্চিমবঙ্গের পাঠাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুর এবং হামলার শিকার। সরাসরি অভিযোগ তৃণমূলের একাংশ তাকে আ বিক্ষোভ দেখায় এবং কালো পতাকা দেখায়। কি বলবেন? দেখুন, আমরা এটাই বলতে পারি যে যে গাছটা তুমি যে ২০ বৃক্ষ তুমি রোপণ করে রেখেছো একদিন, সেই ২০ বৃক্ষ তো একদিন ২০ বৃক্ষের মতনই ফল দেবে। আমরা তো ২০ বৃক্ষ থেকে আশা করতে পারি না যে সেখানে কোনো সুস্বাদু ফল বা কোনো পুষ্টিকর কোনো ফল আমরা সেইখানে সেই গাছ ধারণ করতে পারে। আজকে তৃণমূল সরকারের মধ্যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোষ্ঠীদ্বন্দ্ব তো চলতেই থাকছে, পাশাপাশি তিনি যে নিজে বিধায়ক হিসেবে একটা বড় ফেলিওর, যে রাজ্যটাকে আজকে সন্ত্রাসী আখড়া হিসেবে তৈরি করেছেন এই সিদ্দিকুল্লাহ মহাশয়। আজকে যে রাজ্যটার মধ্যে সন্ত্রাসী কারবার আর রাজ্যটাকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা সন্ত্রাসী কাজকর্ম করে, সেই সিদ্দিকুল্লাহ আজকে মার খাচ্ছেন তারই দলের লোকের থেকে। মানুষের যে রাগ, মানুষের যে আক্ষেপ, মানুষের যে যন্ত্রণা, যাদেরকে উনি কাটমানি পাইয়ে দিয়েছেন, আজকে যাদেরকে উনি এতগুলো টাকা মানে এই যে পাপের ভাগিদার বলে না, যে পাপের ভাগিদার কেউ হয় না, পাপের ভাগিদার তো কেউ হয় না। তাহলে পাপের যে ভাগীদার, যে পাপ তুমি করেছো, যাদের জন্য করেছো, আজকে মানুষ তো প্রত্যুত্তর নেবেই। আজকে মানুষেরই এই মানে প্রত্যুত্তর নেওয়া আর কি, মানে অকারণ। তাছাড়া তার দলের লোকেরাই কেন তাকে আজকে এইভাবে অ্যাটাক করছেন? তিনি কি নিজে ঠিক করেছিলেন কোনোদিন কাজ? তিনি নিজে কি কাজ করেছেন? তিনি কি জাস্টিফাইড হিউম্যান বিং? তিনি কি সত্যিই বিধায়ক হিসেবে কনস্টিটিউশনাল যে পোস্ট সেটার অপমর্যাদা করেননি? তিনি কি সেই কনস্টিটিউশনাল পোস্টটার যেটা হোল্ড করেছেন সেটার কি মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন? সংযুক্ত এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি ফোন করেছেন এবং খবর জানতে চেয়েছেন এবং দুঃখজনক এই ঘটনা এমনটা তিনি বলেছেন। কিন্তু এ রাজ্যে একাধিক ঘটনা একাধিক বড় ঘটনা এর আগে ঘটে গেছে। কসবায় গণধর্ষণের শিকার হলেন কলেজের মধ্যেই ছাত্রী। সেইসব বিষয়ে মুখ্যমন্ত্রী একবারও কোনো বক্তব্য পাওয়া গেল না। আর কোনো প্রসঙ্গতে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য থাকে না। একেবারে মন্ত্রীর উপর হামলা সেটাতেই মুখ্যমন্ত্রী অবশ্যই বক্তব্য রাখতেই পারেন, প্রতিক্রিয়া দিতে হুম। পারেন। কিন্তু আর কোন হ্যাঁ। ঘটনা নেই পশ্চিমবঙ্গে। না, সিদ্দিকুল্লাহ মহাশয় ওনার কাছের মানুষ হবেন, মাননীয়ার কাছের মানুষ হবেন অবশ্যই। তাই জন্য উনি মনে করেছেন আবার মুসলমান ধর্ম মানে সম্প্রদায়, মানে মুসলিম ভাই বোনদেরকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে যে আমি মুসলিমদের পাশে আছি, দেখো মুসলিমরা আঘাত পেলে বা মুসলিমদের কোনো জায়গাটা টার্নিশ হওয়ার জায়গা থাকলে আমি কিন্তু দেনান সত্তর অ্যাকশন নিই। এ তো আমরা জানি মাননীয়া যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেন। সেটা তো আমরা জানি। মাননীয়া এটা রাজনীতি করছেন, এটা ওনার আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে হাতে রাখারই একটা প্রচেষ্টা। সংখ্যালঘুদের পেটে লাথ মেরে যোগ্য সংখ্যালঘু গুলোকে আজকে চাকরি থেকে বাধাপ্রাপ্ত করে আজকে তিনি সিদ্দিকুল্লাহর মতন একজন মানে মানে কি বলবো, একজন বিধায়ক যিনি তার নিজের ডিউটিটা সম্বন্ধে অবগত নন, ডিউটিটা পারফর্মই করেন না, মানুষের কাছে এটা চিটার। এটা গভর্নমেন্টটা ইজ আ চিটার গভর্নমেন্ট। যারা আজকে সামান্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে একটা রুল অফ ল মেনটেন করতে পারেন না, তিনি আজকে চলে আসছেন ফোন করে বলছেন দুঃখজনক। এগুলো রাজনৈতিক চাল ছাড়া আমি আর কিছুই বুঝছি না। এটাকে আমি স্রেফ বলবো একটা পলিটিক্যাল মুভ, পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল মোটিভেশন। এটাই মাননীয়ার ক্ষেত্রে আমি রাখবো। কারণ যে রাজ্যে কোনো রুল অফ ল নেই, যে রাজ্যে বিধায়ক কি কতটা তার দৌড়, কতটা সে করতে পারে, মানুষের অধিকার কতটা, ডেমোক্রেসি মানে কি সেটাই যে বোঝে না, আজকে রাষ্ট্রের মানে বোঝে না, পলিটিক্যাল সায়েন্স জিনিসটা কি সেটা বোঝে না, কনস্টিটিউশন বোঝে না, কনস্টিটিউশনকে হাতে করে যেখানে ধূলিসাৎ করে, সেই বিধায়কের আজকে গাড়ি ভাঙচুর হয়েছে। আবার সেই শাসকেরই, তোলামূল সরকারেরই লোক আজকে মানে সেই গোষ্ঠীদ্বন্দ্বেই ভাঙচুর করছে। কারণ তারা নিজেরাই ওই যে বলে না, শয়তান কোনোদিন শয়তানের বন্ধু বেশি দিন, আপনি হয়তো দেখবেন দুটো শয়তান বন্ধু হতে পারে, বাট পরবর্তীকালে গিয়ে শয়তানই কিন্তু শয়তানকে আঘাত করে, শয়তানই কিন্তু শয়তানকে খেয়ে ফেলে। ঠিক সেই রকম ভাবেই এই তোলামূল সরকারের অধঃপতন তো সুনিশ্চিত। এবং এই অধঃপতনের জন্য দেখবেন এই তৃণমূল দলটা মানে শয়তানই শয়তানকে খাবে, মানে গোষ্ঠী দ্বন্দ্বের মাধ্যমেই দেখবেন তৃণমূল সরকার শেষ হবে।